সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া থাকবে। দেখো কোন কোন গল্প এবং কবিতা তোমাদের পড়তে হবে। গল্পের মধ্যে রয়েছে বহুরূপী আর পথের দাবি এই দুটি। কবিতা থেকে রয়েছে তোমাদের অভিষেক আর প্রলয়োল্লাস। এরপর হচ্ছে নাটক থেকে থাকবে সিরাজউদ্দৌলা। ঠিক আছে, সহায়ক পাঠ থেকে বা কলি থেকে তোমাদের 32 থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে, অর্থাৎ সপ্তম থেকে দশম অধ্যায় পর্যন্ত, ঠিক আছে, পড়তে হবে। আর ব্যাকরণ থেকে রয়েছে সমাস, নির্মিতি থেকে হচ্ছে প্রতিবেদন। তো এইগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু ভালোভাবে পড়তে হবে। কি ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হবে পরীক্ষায় দেখো, 7টি এমসিকিউ প্রশ্ন প্রথমে দেওয়া থাকবে, ঠিক আছে। এরপর থাকবে 8টি এসএকিউ প্রশ্ন, এগুলো 1 নম্বর মানের প্রশ্ন। তো 7 আর 8 কত, 15 নম্বর হয়ে গেল। এরপর হচ্ছে 3 নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে 2টি, ঠিক আছে, গল্প আর কবিতা থেকে, ওকে, 6 নম্বর। 5 নম্বর মানের প্রশ্ন গল্প ও কবিতা থেকে 1টি লিখতে হবে, কোনি থেকে 1টি লিখতে হবে, প্রতিবেদন থেকে 1টি লিখতে হবে, ঠিক আছে। তো এগুলো তোমাদের 2টি করে প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 1টি করে লিখতে হবে। তো টোটাল 15 নম্বর হয়ে গেল। আর 4 নম্বর মানের একটা তোমাদের নাটক থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখানে 1টি লিখতে হবে 4 নম্বর মানের। এরকম করে টোটাল 40 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য দেওয়া হবে, ঠিক আছে। তো চলো এই মডেল কোশ্চেন পেপারের উত্তরগুলো আমরা দেখে নিই। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটি সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবেন। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা পিডিএফগুলো নিতে পারো। তার জন্য অবশ্যই সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। তো দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নাও। 7টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মানে 1 নম্বর করে। 1 নম্বর দাগে ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা, অম্বুরাশি সুতাকে দেবী লক্ষ্মী প্রভাসা প্রমিলনা সীতা। সঠিক উত্তর হচ্ছে দেবী লক্ষ্মী। 2 নম্বর হচ্ছে তিনি ঢের বেশি আমার আপনার, তিনি বলতে বোঝানো হয়েছে রামদাসকে, সব্যসাচী মল্লিককে, নিমাইবাবুকে না জগদীশ বাবুকে। তো এখানে তিনি বলতে সব্যসাচী মল্লিককে বোঝানো হয়েছে। 3 নম্বর খেলাইলা কনক বলয় দূরে, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হলো বহুব্রীহি তৎপুরুষ কর্মধারণা অব্যয়ভাব, সেটা হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। এরপর হচ্ছে খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। বক্তা হলেন লেখক অনাদি কাশীনাথ না জগদীশ বাবু। এখানে বক্তা হচ্ছেন কাশীনাথ, ওকে, অর্থাৎ সে বাসের ড্রাইভার কাশীনাথ। এরপরে হচ্ছে 5 নম্বর কোন সমাসের ব্যাস বাক্য হয় না, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস না নিত্য সমাস। সঠিক উত্তর হবে নিত্য সমাস। 6 নম্বর হচ্ছে দশানন এর সমাস হলো বহুব্রীহি, দ্বিগু তৎপুরুষ না কর্মধারা। উত্তর হচ্ছে বহুব্রীহি। 7 নম্বর হচ্ছে সপ্ত মহাসিন্ধু তলে, আকাশ তলে, গগন তলে, কপোল তলে না চড়াচড়ে। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কপোল তলে। 2 নম্বর দেখে কম বেশি 20 শব্দের মধ্যে উত্তর লেখো, যে কোনো 8টি লিখতে হবে, প্রশ্নের মানে 1 নম্বর করে। 2-1 দেওয়া আছে ভাম্য যাত্রায় অপূর্বের কে কে সঙ্গী হয়েছিল। তো ভাম্য যাত্রার সময় অপূর্বের সঙ্গী হয়েছিল একজন আর্দালি এবং একজন অফিসের হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। 2 নম্বর হচ্ছে জগদীশ বাবু বিরাগীকে 101 টাকা কেন দিতে চেয়েছিলেন। তো জগদীশ বাবু বিরাগীকে তীর্থ ভ্রমণের জন্য 101 টাকা দিতে চেয়েছিলেন। 3 নম্বর ঘুচাবো ও অপবাদ বোধি রিপু কুলে, ওকে, বক্তা কোন অপবাদের কথা বলতে চেয়েছেন। উত্তর লিখবে রামচন্দ্রের হাতে লঙ্কার আক্রান্ত হওয়া ও প্রিয়ানুজ বীরবাহুর মৃত্যুকালে মেয়েদের মাঝে প্রমোদদানে সময় কাটানো এবং কর্তব্যের গাফিলতিকেই ইন্দ্রজিৎ অপবাদ বলেছেন। এরপর 4 নম্বর হচ্ছে আসবে উষা, অরুণ হেসে উষা কখন আসবে। তো কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় উষা আসবে মহানিশা শেষে করুণ বেশে সূর্যোদয়ের হাসি নিয়ে। 5 নম্বর কাপিলা জলধি কেঁপে ওঠার কারণ কি। মেঘনাদ রাগে তার ধনুকের সিঞ্জিনি টেনে যে টঙ্কার বা ঢং ধ্বনি ছেড়েছিল, তার ফলে লঙ্কা এবং সমুদ্র কেঁপে উঠেছিল। 6 নম্বর বড়বাবু হাসিতে লাগিলেন, বড়বাবুর হাসির কারণ কি। জগদীশবাবু যখন বললেন গিরিশ মহাপাত্রের মাথায় মাখা লেবুর তেলের গন্ধে শুধু লোকের মাথা ধরে গেল, তখন বড়বাবু এই কথা শুনে হাসতে লাগলেন। নেক্সট প্রশ্ন 7 নম্বর দাগে সমসমান পদ কাকে বলে। তো যে পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেককে সমসমান পদ বলে, যেমন ভাই ও বোন, ভাই বোন। এখানে ভাই ও বোন এগুলো হচ্ছে সমসমান পদ।
2-8 নম্বর, পূর্ব পদের এ বিভক্তি লোপ পায় কোন সমাসে? উত্তর লিখবে পূর্ব পদের এ বিভক্তি লোপ পায় তৎপুরুষ সমাসে। পরের প্রশ্নগুলো দেখো, 2-9 নম্বর দাগে, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, নিম্নলিখিত পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। এটা রামদাস, এটা হচ্ছে সমাসটা কি হবে? রামের দাস, এবং এটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাস। 2-10 নম্বর, সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাসের একটি পার্থক্য উল্লেখ করো। তো দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য হয়, কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে অন্য পদের অর্থ প্রাধান্য পায়। 3 নম্বর, কম বেশি 60 শব্দে উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, 3 দুগুণে 6 নম্বর। 3-1 দেওয়া আছে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু কে, তার বিস্ময়ের কারণ কি? 3-2 নম্বর, গিরিশ মহাপাত্রের স্বাস্থ্যের পরিচয় দাও। 3 নম্বর, ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, তার বলতে কাকে নির্দেশ করা হয়েছে, কবি এমন কথা বলেছেন কেন? ঠিক আছে, তো এগুলো হচ্ছে 3 নম্বর মানে প্রশ্ন। এখানে দুটি দেওয়া আছে, যে কোনো দুটি এখান থেকে লিখতে বলা হচ্ছে। 3 নম্বর মানে 3টি প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, এরপর দেখো 4 নম্বর দাগে, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। 4-1 দেওয়া আছে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এই উক্তির প্রেক্ষিতে হরিদার চরিত্রের বিশেষত্ব আলোচনা করো। 4-2 নম্বর, নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। ঠিক আছে, এখান থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর দেখো 5 নম্বর দেখো, কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 5-1 দেওয়া হচ্ছে, এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? প্রশ্নের মান হচ্ছে 1+3। তো 5-2 নম্বর দেখো, এটা হচ্ছে তোমাদের নাটক থেকে রয়েছে। ঠিক আছে, সিরাজউদ্দৌলা, সেখান থেকে, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য এই আবেদন? ঠিক আছে, এরপরের প্রশ্নগুলো দেখো। 6 নম্বর দেখো, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 6-1 দেওয়া হচ্ছে, এটা বুকের মধ্যে পুষে রাখো। বুকের মধ্যে কি পুষে রাখার কথা এখানে বলা হয়েছে? খিদ্দা কেন এমন ভাবছেন? ঠিক আছে, কোনি থেকে তোমাদের এই প্রশ্ন দেওয়া হয়েছে। 6-2 নম্বর হচ্ছে, কিন্তু ওর সাঁতার তাহলে আর হবে না, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির সাঁতার হবে না কেন? উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে আরতি ফুটে উঠেছে তা লেখো। ঠিক আছে, এখান থেকে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি লিখতে বলা হচ্ছে। 7 নম্বর দেখো, কম বেশি 150 শব্দে যে কোনো একটি বিষয়ে প্রতিবেদন লেখো। প্রশ্নের মান 5 নম্বর। দেখো 7-1 দেওয়া আছে, বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 7-2 নম্বর, মানুষের সচেতনতার অভাবে শহর আজ প্লাস্টিকে ভরে উঠেছে, এই বিষয়টি অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। ঠিক আছে, তো এখানে দুটি প্রতিবেদন রচনার জন্য টপিক দেওয়া আছে, যে কোনো একটি বিষয়ে তোমাদের একটি প্রতিবেদন রচনা লিখতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। ঠিক আছে, এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, সুতরাং সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে পিডিএফগুলো নিতে পারো। তার জন্য সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। ঠিক আছে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।